তারপর যা গান বাজছে তোর আওয়াজ শুনতে পাবে সবাই। নমস্কার, রান্না করতে চলে এসেছি বুবলু বলে দিল। দিয়াটা কি বলে দিল ওটা বুঝতে পারিনি। তো আজকে এই যে দুই মাকে নিয়ে চলে এসেছি রান্না করতে। মাসিমা এসেছেন আর মাসিমা একটুখানি আগেই আমাদের বাড়িতে আসলেন। তো আজকে মাসিমা এসেছে, তাই মাসিমার জন্য আজকে স্পেশাল একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, আর তার সাথে থাকছে ফ্রাইড রাইস। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে চিকেনটা একদম কোনো রকম বাটা বটির কোনো ঝামেলা থাকবে না, নির্ঝঞ্ঝাট। হ্যাঁ, একদম কোনো বাটাবাটির ঝামেলা থাকবে না, নির্ঝঞ্ঝাট একদম চিকেনের একটা রেসিপি। চিকেনের রেসিপিটার নাম হচ্ছে দই মরিচ চিকেন। খুবই কম উপকরণ দিয়ে চিকেনটা রান্না করা যায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা জানেন অনেক ভিডিওতেই বলেছি যে মাছের থেকে কিন্তু চিকেনটা খেতে বেশি ভালোবাসেন, সেরকম মাসিও তাই মাসি আসলে আমাদের বাড়িতে আমি চিকেন রান্না করি, মাসি দুজনেই। তো দু বোনকে আজকে বসিয়ে খাওয়াবো, সব শেষে একদম জমজমাতে দু বোনের খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, চলুন মাসিমা আসুন, রান্না শুরু করে দিই। হ্যাঁ মাসি আসুন, তোমার তো মাসি দিদা। দুই বোনে সবজি কাটতে বসেছে আর আমি এদিকে আমার কাজটা করি। তো এখানে আমি প্রতিবারের মতো বাসমতি চাল নিয়েছি, আর বাসমতি চালটাকে এখন আমি ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে ভিজিয়ে রাখবো। জলটা আম গাছের গোড়ায় ঢাল। হ্যাঁ, এই আম গাছটার গোড়াতে দেবো। এখানে এলি না, জানিস তো বোন, এলি বাবার কথা মনে পড়ে না, যে বাবা তো এখানে এসে ভিডিও করেছে আর করেছে। আপনার বাবাকে যখনই দেখার ইচ্ছা হবে তখনই সেই ব্লগটা খুলে দেখে নেবেন আপনার বাবা কি বলছে। আমি তাই করি জানিস, আমার দেখতে ইচ্ছা করি, কৌশিককে বলি যে দাদা ভাইয়ের একবার আজকে বলবো, গলাটা আমি শুনবো একবার। আচ্ছা চালিয়ে দেবো আজকে চালাস একটু, দাদা ভাইয়ের গলাটা জানবো। ভিডিওতে আপনার বাবা সারা জীবন বেঁচে থাকবে। হ্যাঁ সেইটাই। আর বাবা তো বলি যে যা আমার স্মৃতি তোদের কাছে রইল, কি না তো বোটে চোখে জল ফেলতে দেয় না, তো আমাকে সবসময় কিসে আনন্দে রাখবে, খালি ওর সেই চিন্তা। না একটু যদি চুপ করে থাকি, আর মা চুপ করে আছে, মায়ের ঠিক মন খারাপ করেছে, আজকে তুমি ভিডিও বা দাদা ভাই ভিডিওটা চালাবে, মা একবার দেখবে। সত্যি মাঝে মাঝে খুব মনটা কষ্ট হয়। তারপরে ভাইটাও চলে গেল কম বয়সে, ওই জন্য সোগা তাবাতে আমার কি না কোনোদিন আমাকে মন খারাপ করতে দেয় না জানো, কি না সবসময় বলে আপনি আনন্দে থাকবেন। সত্যি তাই, আমাকে নিয়ে চলে আসে এখানে, না আপনি একা থাকলেই চিন্তা করবেন, আমাকে চিন্তা করতে দেয় না, ওই জন্য এখানে নিয়ে চলে আসে। আর দেখুন আপনি কাঁদছে, বুবলু পাশ থেকে বলছে কেঁদো না, কেঁদো না। হ্যাঁ, ওদের জন্যই তো ভুলে আছি, ওদেরকে নিয়ে তো ভুলে আছি। বাবা ওই কথাটা সবসময় বলে গিয়েছিল যে আমি স্মৃতি হয়ে থাকবো, জানিস তোরা দেখবি, হ্যাঁ তোদের মধ্যেই থাকবো। তা সত্যি তাই, না না ঠাম্মা দেখে তবে মনটা শান্তি হয়। দেখুন মা আপনি কাঁদবেন না, মন খারাপ করছে। না না, বাবা বলেছে দেখিস না, আমাকে খুব যত্ন করেছে, আর আমি এসে দেখে গেলাম তো। 1 কেজি চিকেন নিয়েছি, বাটিতে আছে 400 গ্রাম টক দই। এই রান্নাটাতে টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। লবণ, গোলমরিচ গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। এবার ভালো করে মাখিয়ে নেব। আমি ছোট চামচের 2 চামচ দিয়েছি, আপনারা যদি বড় চামচ নেন তাহলে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবেন। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর আজকে 3 ধরনের মরিচ দিয়ে এই চিকেনটা রান্না হবে। এইভাবে একবার চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়, কোনো রকম বাটাবাটি ঝামেলা নেই, একদম কম মশলা রান্নাটা হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা 15 মিনিট। আমি কেটে দিচ্ছি আর ও কেমন সঙ্গে সঙ্গে তুলছে দেখো। হ্যাঁ নেবু নচ খাও, আস্তে আস্তে কিন্তু। বুড়া ভালোবাসে খুব, হ্যাঁ খুব ভালোবাসে।
বুঝিনি লেবু রস। হ্যাঁ, আবার বুনি জানিস বড় বুনি আবার টক হোক যাই হোক ঢক করে খেয়ে নেবে। দু বোনে লেবু খেতে ভালোবাসে, পিসিদা ঠিক টাইমে টাইমে দেয়। আমি 3টে লেবুর রস করবো, 2 হ্যাঁ বাড়িয়ে দিল যে নাচা গানা। ও হবে আজকে বিসর্জন আছে গো, ওখানে আমাদের কুটে ক্লাব আছে, কুটে ক্লাব, ওই কুটে ক্লাবেতে আজকে বিসর্জন। বাবা ক্লাবটার নাম কুটে ক্লাব। আর আপনাদের ওখানে যে সাগরা মান্না পরে যে ঠাকুর দেখতে গেলাম সরস্বতী ঠাকুর, ওখানে তো একটা বিশ্ব কুটে ক্লাব আছে। আমি তো নাম দেখে হেসে আমরা সবাই মিলে গড়াগড়ি করছি। কৃষ্ণা তোর বন্ধুরা কথা শুনতে পাবে তো, তো আমাকে জোরে জোরে বলতে হবে, সেইটাই কথা। এই তো আবার জোর দিচ্ছে মাইক আরো। ও হবে এখন, আজকের দিনটা কালকের দিনটা হবে, তারপর ঠিক হয়ে যাবে। জলের মধ্যে লবণ দিয়েছি, এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর একটু শক্ত রেখে ভাতটাকে নামাতে হবে। কৃষ্ণা করা বসিয়ে দিলাম। আজকে চিকেনটা আমি সাদা তেলে রান্না করব। কড়াইতে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই চিকেনটা রান্নাতে খুব বেশি তেলের দরকার হয় না, ওই 2-3 চামচ তেল দিলেই হবে। 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15-20 মিনিট। তো এটা যত বেশি সময় রাখা যাবে তত ভালো, 1 ঘন্টা 2 ঘন্টা যতটা বেশি সময় রাখা যায় রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম বলে তাই আমি 15-20 মিনিট রেখেছিলাম। আমি মিনিট 5 মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন দই থেকে আর চিকেন থেকে কত জল বেরিয়েছে, এই জলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে, আলাদা করে আমার জল দিতে লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাঁচা লঙ্কা। আবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কি সব রান্না করছিস যা, মাংস হয়, হলুদ নেই, কিছু নেই, মশলা নেই। খেয়ে লাস্টে বলবেন, ঠিক আছে? আপনি দেখুন না, সবসময় তো মশলা দিয়ে মাংস রান্না খেয়েছেন, সেটাই তো, আজকে একদম মশলা ছাড়া। এটা নতুন রান্না। হ্যাঁ, খেয়ে লাস্টে বলবেন কেমন হয়েছে। এখন কিছু বোঝা যাবে না, সাদা সাদা। হ্যাঁ, মাংস সবসময় আমরা মাংস মানে কি বুঝি, বেশ একটু লাল লাল ঝোল হবে, হ্যাঁ কষা মাংস, কষা কষা হবে। আমি আবার কষা মাংসটাই ভালোবাসি। এটা কষা কষাই হবে। চিকেন আর দই থেকে যা জল বেরিয়েছিল তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এই দেখুন মাংস একদম হাড় থেকে খুলে খুলে আসছে। 10 মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটাকে একটু গ্রেভি গ্রেভি করব। তো এই যে একটুখানি জল জল ভাব আছে, এটাকে আর একটুখানি আমি মারবো। এখন এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। প্রথমে 400 গ্রাম দিয়েছিলাম, আবারও আমি 100 গ্রাম মতো টক দই একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। টোটাল 1 কেজি চিকেনে 500 গ্রাম আমি টক দই দিলাম। আরে সত্যি করি দিবি না, হলুদ ফলুদ কিছু দিবি না? না না, এইরকমই সাদা সাদা হবে চিকেনটা, সাদা থাকবে। হ্যাঁ, আর যে কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, অতি ওই ঝালটা আসবে। কিন্তু দেখাটা খারাপ লাগছে, কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ, চিকেন আমাদের একদম রেডি। এবার নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাইড রাইসটা বানাবো। তোর এখানে এলি নতুন নতুন জিনিস তুই করিস, যেটা আমি খাই। এর আগের বার একটা কি খাইছিলাম আপনাকে? খাসির মাংস। খাসির মাংস দিয়ে কি করেছিলাম? খাসির মাংস আর একটা ওই খাসির মাংস আর একটা কি বলে ওটাকে, সেই হলুদ মতন ভাতটা, কি ভাত? বাসন্তী পোলাও। হ্যাঁ, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও করেছিলি, আর ওই খাসির মাংস হয়েছিল। আর একটা কি হলো, ওই তোর বোন ছিল। প্রথমে তেলের মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। বিনস কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম।
কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটি। একটু লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবজি কিন্তু খুব বেশি ভাজবো না, সবজি একদম হালকা করে ভেজে তুলে নিতে হবে। কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, এবার ভাত দিয়ে দিচ্ছি। একবারে মনে হবে না, দুবারে ভাত। হ্যাঁ হ্যাঁ, দুবারই ভাজবো। আর একটুখানি দিয়ে দিই কাজু, কিশমিশ আর সবজি দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেবো, আবার অর্ধেকটা ভাতের জন্য রেখে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি। চিনি, তো রাইসটা ভাজতে ভাজতে একটা জিনিস মিস হয়ে গেছে আপনাদের দেখানো, সেটা হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি। ভালো করে একদম প্রতিদিন যেমন সাজিয়ে দিস তেমন সাজিয়ে দে। আমি তো ক্যামেরার পেছন থেকে দেখি। আজ আমি সামনে এটা তোর জন্য আজকে স্পেশাল করে সাজাচ্ছি, দেখ না, তুই বলার আগে আমি শুরু করে দিয়েছি। ওই বন্ডিটা কম দেবো, ফালতু খেতে পারবে না। মাও খেতে পারবে, ও বেশি দিচ্ছে। তুমি শেষকালে দেখ সাজানো হচ্ছে কিনা, ঠিকঠাক আছে তো? হেভি হচ্ছে, শুধু বন্ডিটা কম, তাই তো মাসি? ও খেতে পারবে না ফালতু। তুই ওর পেছনে লাগিস নি না, যে খেতে পারবে না আর পেছনে লাগিয়ে খেতে পারবে না। সুন্দর মা দিদি সাজিয়ে কুজিয়ে দিচ্ছে, এরকম বইয়ের কাছে পাবে না। সন্দেহ আছে, বইয়ের কাছে পাওয়ার সন্দেহ আছে। একদম ঠিক বলেছ। এই রে, সবাই মিলে আজকে তোতনকে ধরেছে। হচ্ছে মানে তুই ভাগ্নির পেছনে লাগছিলিস না, এবার ভাগ্নিও তোকে বলছি। 3 রকমের মরিচ দিয়ে আর দই দিয়ে চিকেনটা রান্না, আর কিছু মশলার মধ্যে নেই। এটা হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ওটা একটা মরিচ, ঝাল মরিচ, আর হচ্ছে সিমলা মরিচ, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এই কাশ্মীরি যে ক্যাপসিকামটা, ওটা কি বলে? সিমলা মির্চ। সিমলা মির্চ, 3 রকমের মির্চ দিয়ে আজকে রান্না। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আশীর্বাদ করি তোর হাত যেন অন্নপূর্ণার মতোই থাকে। আমি প্রতিবার এসে খেতে ভাই, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম, দেখিস না, খুব ভালো হয়েছে। মাসিমা, ভিডিও তোলার আগে খেয়েছি, আবার দিচ্ছিস আর খেতে পারবো না। রইলো, আবার যখন খিদে পাবে আবার খাবেন। আপনি কিছুদিন থেকে যান, আপনাকে প্রত্যেকদিন আমি নতুনত্ব রান্না খাওয়াবো। থাকার দরকার নেই, আমি হঠাৎ আসবো, হঠাৎ আসবো, নতুন নতুন রান্না খাবো। দেখো কেমন কাজু কিশমিশ গুলো নষ্ট করছে, আমাকে তো বলো, আমি নষ্ট করি। তো মামা কাজু কিশমিশ খায় না, ওই জন্য বেছে বেছে রেখে দিচ্ছে পাশে।